নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও একটি চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। তবে এটা আপনাদের বলতে হবে যে এটা ঘটিবাড়ি স্পেশাল না বাঙালবাড়ি স্পেশাল। যাই হোক, রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তার মধ্যে 8-10টা মটর ডালের বড়ি ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু বড়িটা ভাজতে হবে সেই জন্য একটু তেলের পরিমাণ বেশি ব্যবহার করলে ভালো হয়, কারণ বড়ি বেশ অনেকটাই কিন্তু তেল টেনে নেয়। আর বড়ি আমি একটু কড়া করেই ভাজি সবসময়, যাতে চচ্চড়ি বা ঝোলের মধ্যে দিলে দেখবেন সেগুলো ভাঙে না, গোটা গোটাই থাকে। আর এই বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। তারপরে ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, অবশ্যই শুকনো লঙ্কা দুটো আমি ফাটিয়ে নিয়ে তারপরেই ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের একটু বড় টুকরো করে কেটে নেওয়া মিষ্টি আলু বা রাঙা আলু। রাঙা আলু আর আলুর সাইজ মোটামুটি আমি একই রেখেছি। 3টে পটলও আমি আলুর মতন করে কেটে নিয়েছি, আর কয়েক টুকরো মিষ্টি কুমড়ো এর মধ্যে ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর সবজিগুলো ভাজবার সময় অবশ্যই এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে সবজির মধ্যে লবণটাও ঢুকে যায় এবং সবজিগুলো সুসেদ্ধ হয়ে যায়। সবজিগুলো মিনিট 5 সময় ধরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু লাউ শাকের ডাঁটা। এই রান্নাটা আপনারা চাইলে লাউ শাকের বদলে কুমড়ো শাক দিয়েও কিন্তু অবশ্যই করতে পারেন। তবে লাউ শাক আর কুমড়ো শাক দুটো শাকের স্বাদ তো আলাদা, তাই রান্নার স্বাদও অবশ্যই ভিন্ন হয়ে যাবে। দিয়ে দিলাম বেশ কিছু লাউ পাতা বা লাউ শাক, খুব ভালো করে ধুয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে জলের ব্যবহার আমি একেবারেই করব না, যেহেতু সবজি আছে আর শাকের থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু জল বেরোবে, তাই আর আলাদা করে জল দিয়ে সবজি সেদ্ধ করবার একেবারেই প্রয়োজন নেই। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আর শুধুমাত্র অল্প একটু গুঁড়ো হলুদ আর বড়িটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। সর্ষে আর পোস্তর পরিমাণটা সম পরিমাণে রাখলাম। তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ, অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। সর্ষে আর পোস্তটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। অপরদিকে সবজিগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে আর সবজির জলটাও শুকিয়ে গেছে। এবারে বেটে নেওয়া সর্ষে পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম, যেহেতু সর্ষে আর পোস্ত বাটাটা জারের মধ্যে কিছুটা থেকে গেছিল। সব কিছু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবারে সর্ষে আর পোস্তটা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু হয় ভীষণই সুস্বাদু। প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। চাইলে এর মধ্যে আপনারা অল্প একটু নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়া দিলে কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। আপনারা একবার নারকেল কোড়া দিয়ে রান্নাটা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। মোটামুটি রান্নাটা একদম শেষের পথে। জলটা একটু শুকনো হয়ে এলেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তবে চচ্চড়ি একটু ভাজা ভাজা হলেই বেশি ভালো লাগে, তাই জন্য আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে বা জল জলে ভাব না থাকে। শাকের থেকে তো যথেষ্ট পরিমাণে জল বেরোয়, তাই এইভাবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একদম শেষে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু চিনি। চিনি না দিলে কোনো রকম নিরামিষ তরকারি বা ঝোল যেটাই বানান না কেন তার যেন ঠিক মতন স্বাদ হয় না। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য কিন্তু অবশ্যই চিনির একটু ব্যবহার করলে ভালোই হয়। চিনিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন জল কিন্তু একেবারে শুকিয়ে গেছে। সবশেষে যেটা না দিলে নয় সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল।
আর কাঁচা সর্ষের তেলের বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ঘটি বাড়ির বৈশিষ্ট্য। ঘটি বাড়িতে সর্ষে আর পোস্ত ব্যবহার করলে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল কিন্তু ব্যবহার করা হয়। 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব ভালো লাগবে, এছাড়া রুটি বা পরোটার সাথেও আপনারা চাইলে অবশ্যই খেতে পারেন। আর এই রান্নাটা কে কে বাড়িতে বানান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর কারা কারা খেতে ভারী ভালোবাসেন তারাও জানাতে একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।